আজ ডে 4। চলো আমাদের ব্লগ আজকে স্টার্ট হচ্ছে এখান থেকে। আর আজকে আমাদের লাস্ট ডে দুবাইতে। ইয়েস, আজকে লাস্ট ডে দুবাইতে। কিছু বলতে চাও ভিউয়ারদের? মনটাও খারাপ লাগছে, কিছু করার নেই। কিছু করার নেই। আজকে আমি আর রিয়া যাচ্ছি হচ্ছে মিরাকেল গার্ডেন, দুবাইস মিরাকেল গার্ডেন। এখান থেকে 22 কিলোমিটারের মতন, কোনো ব্যাপারই না। গাড়ি করে সেট। আজকের গাড়িটা দেখার মতন হবে। কেন? কারণ আজকে আমি প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি বুক করেছি। ওইটা হচ্ছে আমাদের রাইড আজকের, জিএমসি কারের জন্য, প্রিমিয়াম সেগমেন্টের কার। ছোট সরো। तो এখন যাচ্ছি ऑन द वे। कितना टाइम लगेगा इधर से? इधर से लगेगा 35 मिनट लगेगा। 35 মিনিট, 35 মিনিটের মতন লাগবে। One eternity later. সো ফাইনালি আমরা দুবাইয়ের এটা আমার জন্য এসেছে, মিরাকেল এটা গার্ডেন। ছিল না, আমি বললাম চলো এখানটা খুব সুন্দর। না, আমি তো আসতাম, মিউটার একটু নাটক করছিলাম। দেখলাম রিয়া কি রিসার্চ করেছে। দেখলাম ভালোই রিসার্চ করেছে, গুড। আমার সাথে থেকে থেকে কিছু শিখছে। মনে করি কোথাও গেলে সবাইকে রিসার্চ করা উচিত, কারণ রিসার্চ করলে কি হয়, অনেক সময় আরেকজনের সাপোর্ট করে দিতে পারে, বলতে পারে না। ঠিক আছে, আমাদের এত বকবকানি ওরা শুনতে এই ভিডিওটা চালাই। ওকে ওকে, চলো চলো, আমরা এবার ঢুকছি, ঢুকছে, দেখাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলো। জায়গাটা কেমন?
খুব সুন্দর, তোমরা দেখো জায়গাটা কিরকম, আর চেষ্টা করবে তোমরাও যেন আসতে পারো, তোমরাও এনজয় করতে পারো। তো দেখো তোমাদের কেমন লাগছে। কেমন লাগছে তোমার? খুব ভালো। আমরা এখন এখান থেকে বেরোতে পারিনি, মানে এতটাই বড় জায়গাটা। আর কি বলবো, দেখো প্লেনটাকে জাস্ট কি সুন্দর। কিরকম অনুভব হচ্ছে তোমার? একদিকে ভালো লাগছে, একদিকে খারাপ লাগছে। খারাপ কিসের জন্য? কারণ কালকে চলে যাব। আর ভালো কেন? আর ভালো হচ্ছে, আর ভালো জায়গায় আছে তাই। চলো, এখানে আমরা তাও এসছি 2 ঘন্টা তো হয়েই যাবে। 2 ঘন্টা হয়ে যাবে, বাট এত কিছু দেখার আছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের মানে বেসিক্যালি এটার একটা ব্যাপার আছে যে এটা কি খাবার জানি না, রোস্ট করে দিচ্ছে। আমার দেখে মনে হলো আমি লাস্ট যেন এই খাবারটা আমি কাশ্মীরে খেয়েছিলাম। যদি খেতে না পারে তাহলে পুরো ফেলা যাবে। হোপফুলি ভালোই হবে। সবসময় বাজে বলছো কেন? লেটস হোপ ফর দ্য বেস্ট। এগুলো সব এখানকার মিষ্টি না? বলো। ম্যাঙ্গো আর সাথে স্টিকি রাইস, ম্যাঙ্গো স্টিকি রাইস, যেটা আমি লাস্টে থাইল্যান্ডে খেয়েছিলাম লাস্ট। আর আজকে আমি এখানে পাবো আমি আশাও করিনি। আমি দেখি আমি এক লাফে বলেছি আমি দেখি। আর এই যে আমার খাবার, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে একটা, ভেতরে ফ্রাইজ অ্যান্ড বার্গারস। ওয়াও, এখানে বার্গারটা দারুণ সুন্দর। দেখো ব্রেড মানে বান দিয়েছে, ফ্রাইজ, কিছু কেচাপস দিয়েছে। ফার্স্ট টাইম কেএফসি ম্যাকডোনাল্ডসের বাইরের বার্গার খাচ্ছি। গুড। 2000 years later. তো এখানে এখন আমাদের ক্যারি খিচাড়ি করলো। আমরা এতক্ষণ বসেছিলাম এখানে। Here is the artist. Hello. Yeah. I'm making so funny. এখনো এটা কমপ্লিট হয়নি, স্টিল অন প্রসেস। পুরো কমপ্লিট হবে, এটা বাড়িতে নিয়ে গিয়ে ফ্রেম করে রেখে দেবো। One eternity later.
লবিতে ওয়েট করে আছি মিনিমাম 20 মিনিট হয়ে যাবে না, 20 থেকে 30 মিনিট তো হবেই। আমরা ক্যাব বুক করেছি, এই যে ক্যাবের অবস্থা, গাড়ি বিল্ডিংয়ের ওপর উঠে গেছে, এখনও দেখাচ্ছে আসছে, মানে এরকম অবস্থা, গাড়ি আসছে বিল্ডিংয়ের ওপর দিয়ে। গাইস এখন আমরা চলে এসেছি দুবাই ফ্রেমে, লাস্ট মানে অনেক কষ্ট করে গাড়ি টাড়ি পেয়ে ফাইনালি চলে এসেছি। আর লোকের মুখে শুনছি এইটা নাকি সবাই সকালে করে, মানে জানি না কেন মিরাকেল গার্ডেন নাকি রাতে করে, আর এটা এই ফ্রেমটা সকালে করে, বাট আনফর্চুনেটলি আমরা উল্টো করছি, ওটা সকালে করেছি এটা রাতে করছি, জানি না কতটা কি ভালো হবে, ফুললি আনএক্সপিরিয়েন্সড। এবারে আমরা এসে এক্সপিরিয়েন্স করছি, আমাদের ভিডিও দেখে তোমরা এক্সপিরিয়েন্সড হয়ে গেলে এই ভুলটা করবে না। বাই দ্য ওয়ে দেখাচ্ছি বাইরে থেকে কীরকম লাগছে ফ্রেমটা, এই দেখো পুরো বাইরে থেকে এই যে ফ্রেম, কতটা জাস্টিফাই করছে ক্যামেরাতে জানি না, লিফটে করে উঠছে, লোকে লিফটে করে উঠছে, সেটা আমি দেখছি। বাই দ্য ওয়ে এটা পার্কিং এর জায়গা, চলো চলো পুরোটা। আর কি ঠান্ডা বাবা বাইরে। হ্যাঁ আমি সব টিকিট এখানে হেডস আউটে বুক করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে বুকিং, এই যে ভিউ টিকিটস, এই যে সব আমি হেডস আউটে বুকিং করেছি, তো তোমরাও হেডস আউটে বুকিং করে এসো। মেবি হয়তো আমরা বিকেলবেলা এসছি বলে, এই দেখো আরেকটা জিনিস বাই দ্য ওয়ে দেখাচ্ছি, দেখো এখানে যত প্লাস্টিকের জলের বোতল যা আছে এখানে ফেলে রিসাইকেল করতে পারবে। এখানের লোকেরা এইভাবে এনভায়রনমেন্টকে বাঁচাচ্ছে, আমাদেরকেও এরকমভাবে ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় সচেতন করা উচিত। স্টার্টিং আমাদেরকে দিয়েই করতে হবে বলে কিছু নেই। আর আমার সামনে এত বড় ফ্রেমটা দাঁড়িয়ে, ওরে ভাই সাহাব কত বড়, প্রচুর বড়, আমি তো ঘাড় উঁচু করেও দেখতে পাচ্ছি না, দূর থেকে মনেই হচ্ছিল না যে এত বড়, মানে রাত্রির হয়ে গেছে তো কি হয়েছে, জিনিস ভালোই লাগছে এখানে, আর সব কিছু গোল্ডেন গোল্ডেন, বুঝলে, গোল্ডেন সব কিছু গোল্ডেন। এখানে একটা স্লোপিং আছে, হ্যাঁ মাঝখানটায় ফাঁকা, উপরটা এরকম, আকাশটা মেঘটাও এরকম রয়েছে, এই সাইডটা এরকম। তবে এইখানে একটা সুন্দর এরকম ফাউন্টেন মতন করা, এটাও বেশ জায়গাটা সুন্দর। আর এখানে টিকিট চেক করছে, সেই জায়গা এরকম করে ঢুকতে হবে, এক একজনের এক একটা, ভালো এটা অটোমেটিক হচ্ছে, আগেরটার মতন ঠেলে ঢুকতে হচ্ছে না, ভালো। একটা টিপস তোমাদেরকে দিতে চাই, দুবাইতে এসে ইন্ডিয়ার মতন বা ওয়েস্ট বেঙ্গলের মতন ভিডিও যেখানে যেখানে করতে পারবে না, তোমাকে পারমিশন নিতে হবে। ওকে, সুন্দর, কি সুন্দর জায়গা, হ্যাঁ দিয়ে আসছি, বাহ সুন্দর। তোমাদেরকে যদি সব কিছু দেখাতে যাই না, আমি নিজে কিছু দেখতে পারবো না, এখানে একটা শো টাইপের হচ্ছে। বেসিক্যালি দুবাই আগে এরকম ছিল, এখানেও প্রজেকশন হচ্ছে, এখানেও প্রজেকশন হচ্ছে। এবার আমরা লিফটে উঠে পড়লাম, ফ্রেমের লিফট, এবার ফ্রেমের লিফট, ফ্রেমের একদম পাশে লিফটে করে উঠবো, উঠে যাবো। কত সুন্দর লাগছে, ফ্লোর গুলো এরকম,
বাইরের ভিউটা দেখো। হ্যাঁ তোমার কান বন্ধ হয়ে যাচ্ছে? শিওর? Oh my god. This is for the 8th floor. So even though down here we have a glass, you're gonna walk on it, jumping, no running. Yeah, because it's 2 and 6. গাইস আমরা দুবাই ফ্রেম দিয়ে হাঁটছি, কেমন লাগছে রিয়া? একটু ভয় লাগছে কারণ নিচে পুরো ফাঁকা, পুরো ফাঁকা, আর এটা পুরোপুরি সেন্সার্ড। মানে দেখো সামনেগুলো দেখা যাচ্ছে না, আমরা যেই পা দিচ্ছি দেখো অন হয়ে যাচ্ছে। এখানটা এই দেখো পা দিলাম অন হয়ে গেল। মানে অনেকটা কিরকম বলে তো লাগছে আমার। হ্যাঁ বলো। ওই যে স্কুইড গেমে দেখে, স্কুইড গেমে, হ্যাঁ স্কুইড গেমে যে কোনটা মানে গ্লাস দিয়ে, হ্যাঁ গ্লাস বোঝা যাচ্ছিল না, পুরো ওরকম লাগছে। দারুণ লাগছে, ফ্রেমের পাশ দিয়ে ভিউ পুরো দুবাই শহর। 150 মিটার। তুমি কি করে জানলে? ওখানে বলছিল, আমি শুনলাম। আমি বললাম তো তুমি বানিয়েছো এটা, ওই জন্য বলতে পারছো 150 মিটার। এনিওয়ে আমরা এতক্ষণ এইখান দিয়ে হাঁটলাম পুরোটা। ও উপরে সুন্দর এরকম লাইট জ্বলছে, চিকমাক চিকমাক। দেখছি ভাল লাগছে। ভালো কিছু আরও যদি দেখি তোমাদেরকে শো করছি। চলো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। Great. A few inches later. এখন রিয়া একটা কফি খাবে। তো কি কফি খাবে? কফি মানুষ কেন খায়? শরীরটাকে গরম করার জন্য, এনার্জি পাওয়ার জন্য। এ খাবে কোল্ড কফি উইথ লটস অফ সুগার। দিচ্ছে, রিয়ার কফি তৈরি হচ্ছে। বাট এখানে কফিতে ক্রিম দেয় না। নো প্রবলেম। কিছু বলছিলে? এখানে কফিতে ক্রিম দেয় না। ওকে। সেন্টারে দাঁড়িয়ে রয়েছি তো ও মাথাটা মনে হচ্ছে ঘুরছে, এতটাই ভালো লাগছে। চারিদিকে স্ক্রিন। এখানে সব সোভিনিয়ার পাওয়া যায় দুবাইয়ের। ওলা উবার বুক করতে হবে, বুক করে নেক্সট ডেস্টিনেশনের জন্য যেতে হবে। বাইরে বেরিয়ে গেছি, জমে শীত রিয়া বলছে। এনিওয়ে এই যে সোভিনিয়ার নিয়ে নিয়েছি এখান থেকে। দেখো তোমাদের একটা কথা বলি, দুবাইতে আবার কবে আসবো কোনো ঠিক, আদেও আসবে কোনো ঠিক না। বাট ওই ওরাটা কি সুন্দর ফ্রেম করে, বাবা এখানে কত ঠান্ডা কেন, এত হাওয়া কেন ঠান্ডা। ভাই ঠান্ডা হাওয়া।
যাবো, আমি এখন চেল্লাচ্ছি বলে লোকে পাগল ভাবছে। যাই হোক, হ্যাঁ তুলে দেবো, দাঁড়াও ব্লগটা করছি তো। তো যাই হোক, হাঁপিয়ে গেলাম। তো যেটা বলছিলাম, ফটোগুলো এত সুন্দর সুন্দর আসছে, ওর জন্য আমি স্মৃতি হিসাবে ওগুলোকে নিয়ে নিচ্ছি। এরপরে আমি তোমাদেরকে একটা আলাদা করে ব্লগ করব যে কতগুলো বাড়িতে ফটো আছে, ঠিক আছে? এরপরে একটা আমি এইরকম স্টুডিও মতো খুলবো, যেখানে লোক প্রতিদিন দেখতে আসবে আমাদের ফটো। আর ওগুলো এমনি সেমনি ফটো না, সব ফরেন অ্যাব্রডের ঘুরতে যাওয়ার ফটো। আরে ভাল লাগে, আবার কবে যেতে পারবো, আদেও সুযোগ হবে কিনা। তোমার মতো বর থাকলে সব সুযোগ হবে। হ্যাঁ, আর তোমার মতন বউ থাকলে কি বলবো আমি, সুযোগের উপর সুযোগ হবে। যাই হোক, ছ্যাবলামি মারছি বেকার। যাই হোক, জানি না ভিডিওটা বোরিং হয়ে যাচ্ছে কিনা। আমরা কিন্তু ফ্রেম ছেড়ে চলে আসছি। ফ্রেম ও দেখো, ফ্রেম, এই যে ফ্রেম। ওরে বাবা রে, হাঁটছে দেখো। ওরে বাবা রে, সবাই অসুবিধা। দেখেছো, ফ্রেম ইনফিনিটিতে চলে গেছে। ও মাই গড। চলো, আমাদের এখন আবার ক্যাব বুক করতে হবে। বুঝতে পারছো, এত হাওয়া চুলফুল এরকম হচ্ছে, এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এটা ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, চলো দেখা হচ্ছে, ক্যাব বুক করি, বের করে নেক্সট ডেস্টিনেশনে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের আজকের টেসলা গাড়ি, এই যে টেসলা, this is the Tesla. For the first time I'm going to ride the Tesla. আমি পেছনে বসে সামনে চলে আসছি জাস্ট বিকজ দিস ইজ টেসলা। আমি ভিডিওতে দেখেছি কি করে এখানে উঠতে হয়। এটাকে জাস্ট টিপতে হয়, তাহলেই এই যে টিপলে দরজাটা খুলে যায়, এরকম করে। इधर तो सब कुछ আস্তে করে দিতে। ও টেসলা তো একটু জোরে টিপতে হয়। এইটা আমার মনে হচ্ছে অ্যাপটাতে অনেক গ্লিচ আছে। পেছনে ভিডিও কলে কথা হচ্ছে, আমি খুব এনজয় করছি টেসলাতে। ফার্স্ট টাইম টেসলা। যাই হোক, ঘুরে ফিরে আমরা গোল্ড সুকেই আসতে হলো, কারণ সবাই বলছে গোল্ড সুকেই সব কিছু নাকি আছে। সুখ, সব সুখ এখানেই আছে। দেখো, প্রলয় 0% মেকিং চার্জেস। পপিলিকে আমি বলছি প্রলয়। যাই হোক, অনেক শপিং হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এই যে রিয়ার হাত ভর্তি হয়ে গেছে। রিয়া দেখাও, এবার এখানটা দেখাও, তোলো। কত শপিং করেছো? হ্যাঁ, আসলে এটা হচ্ছে বাড়ির লোকের জন্য, সবার জন্য কিছু কিছু করে কিনেছি। হ্যাঁ, ওই জন্য কিছুই না, সেরকম একটু ছোটো ছোটো সোভেনিয়ার আছে, টি শার্ট কিনেছি ছোটো ছোটো, ওই আই লাভ দুবাই, ফ্রিজ ম্যাগনেট আছে। ফ্রিজ ম্যাগনেট আমরা প্রত্যেকটা ট্যুরেই কিনি, মানে ট্যুর না, যেখানে যেখানে ঘুরতে যাই, মানে হ্যাঁ, ইভেন কি দীঘাতে গেলেও আমরা ওখান থেকে কিনি। ওই জন্যই বললাম যে যেখানে যেখানে যাই আমরা কিনি, মানে একটা পিস অফ মেমেন্টো। হ্যাঁ, তো চলো নেক্সট কোথায় যাচ্ছি দেখাচ্ছি। গুড। এটা পুরো মুখে ঢোকাও। ये सबसे बड़ा डेट्स है, इससे बड़ा डेट्स नहीं आता है। The world biggest dates. टेस्टी। आपका वीडियो बनना चाहिए। টেস্টি।
রাতে ডিনার করতে। হ্যাঁ ওর বলছিল যে চলো তাহলে ঘরে খেয়ে নিই, তাই বললাম যে ঘরে তো এবার থেকে প্রত্যেকদিনই খাবো, এরকম তো আর বাইরে খাওয়ার সুযোগ হবে না, তার থেকে চলো আজকে লাস্ট দিন হ্যাঁ দুবাইতে বাইরেই খেয়ে নিই। তো ওই জন্য আমরা এসেছি বাইরে খেতে। এই হোটেলটা, সেই হোটেলটাতে গিয়ে কেন আমার বাইরে অন্য জায়গায় খাবার খাওয়াটা ভালো লাগেনি, ভাবলাম এখানে আমি খাই। তো দেখো কী কী অর্ডার করেছি। গাইজ এখন রাত্রির 2:05 বাজে আর আমাদের রুমের অবস্থা দেখো। এই সব অবস্থা, এইখানটা সবে গোছানো হয়েছে, এতগুলো কাগজ সব গুছিয়ে এখন আমারটা গোছানো হচ্ছে। 2:05, জানি না কিভাবে কি হবে। কালকে সকাল 9:20-তে গাড়ি আছে, মানে আমাদের এখান থেকে বেরোতে হবে হোটেল থেকে, 1:15 ফ্লাইট। যত তাড়াতাড়ি হয় পৌঁছাতে হবে, আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি। জানি না কালকে কীভাবে ব্লগ করব, কখন কি করব কিছু বুঝতে পারছি না। চুল ফুলের অবস্থা দেখো পুরো, আমাকে আরেকবার স্নান করতে হবে। The next morning. এখন আমরা এসে গেছি আমাদের এয়ারপোর্টে, মানে আমাদের কলকাতা। কলকাতা এই যে দেখাচ্ছি। এসে আমি আমার ভাষা হারিয়ে ফেলছি। তো ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। তোমরা জানাবে অবশ্যই তোমাদের কেমন লাগলো, আর শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবে না। বাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। বাই। আমার চোখের অবস্থা দেখো। আমি এটা কি বলছি, ভুলভাল যাচ্ছে কি।